কি কালারটা নিলাম বলো? হ্যালো বন্ধুরা, আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাওয়ে হোম ইন কানাডা। তো আজকে থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে আমরা যাচ্ছি টিউলিপ দেখতে। কানাডায় এসেছি আমি বেশ অনেক দিন, তবে আগের বছর সামারে টিউলিপ দেখা হয়নি। মানে টিউলিপ এখানে অনেক জায়গায় ফোটে, কিন্তু টিউলিপ ফার্মগুলোতে লাখ লাখ টিউলিপ গাছ আছে আর কি। তো চলো সেই রকম একটা ফার্মে আজকে যাব। আই হোপ ব্লগটা এক্সাইটিং হবে। আমার তো খুব ভালো লাগছে ভেবে, তো তোমরাও দেখতে থাকো শেষ অবধি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ 10th মে শনিবার। ছুটির দিনগুলোতে যা হয় আর কি, সকালবেলা খুব তাড়াতাড়ি বেরোনো যায় না। একটু ল্যাদ খেয়ে ধীরে সুস্থে বেরোলাম প্রায় 12:30 নাগাদ। 5 বন্ধু মিলে আজ যাচ্ছি জেপি নায়াগ্রা টিউলিপ ফার্মে। তবে তার আগেই রাস্তার মাঝে একটা প্লাজা দেখে গাড়ি দাঁড় করানো হলো। এখানে বেশ কয়েকটা দোকান আছে, তার মধ্যেই কোনো একটা থেকে লাঞ্চের জন্য কিছু খাবার তুলে নেওয়া হবে। তো কাছাকাছি ছিল টিম হর্টনস, সেখান থেকেই সবার জন্য একটা করে চিকেন র্যাপ আর কফি নিয়ে নেওয়া হলো। আর তারপর আবার আমরা জার্নি শুরু করলাম টিউলিপ ফার্মের উদ্দেশ্যে। অফিসিয়ালি দেখতে গেলে মার্চ, এপ্রিল, মে এই 3 মাস হলো কানাডায় স্প্রিং সিজন, কিন্তু সত্যি বলতে এই বছর এপ্রিল মাসেও কানাডাতে স্নোফল হয়েছে। আর এই মে মাসের শুরু থেকে দেখছি চারদিকটা একটু সবুজ হয়েছে, গাছে এসেছে নতুন সবুজ পাতা আর নানা রকমের ফুল। আর তাই আজকে রাস্তাতেও বেশ ট্রাফিক জ্যাম ছিল। বার্লিংটনের কাছে প্রায় 3 ঘন্টা আমরা ট্রাফিকে আটকে ছিলাম। এই সময়টা আসলে সবাই বেরিয়ে পড়ে শহর থেকে দূরে পিকনিক করতে বা এইরকম টিউলিপ ফার্ম দেখতে। এই সময় তো বেশ কিছু জায়গায় টিউলিপ ফেস্টিভ্যালও চলে। যাই হোক, ফাইনালি অনেকক্ষণ ট্রাফিক জ্যামে আটকে থাকার পর প্রায় 6:15 নাগাদ আমরা এসে পৌঁছলাম ফার্মে। আর এখানকার টিকিট আগে থেকেই অনলাইনে কাটা ছিল। আর ঢুকতেই দেখলাম কি সুন্দর সব ড্যাফোডিল ফুলের গাছ রয়েছে। আর এখানে জানো তো, সবাই একটা করে বাকেট নিতে পারবে। পার হেড 10টা করে টিউলিপ তুলে তুমি বাড়ি নিয়ে সাথে যেতে পারবে। গাড়ি পার্ক করার সময় দূর থেকেই টিউলিপ ফার্মটা অল্প দেখা যাচ্ছিল, তবে ভেতরে ঢুকে চোখের সামনে এত সুন্দর আর এত রং বেরঙের টিউলিপ গাছ দেখে যেন মনে হচ্ছে কোনো স্বপ্নের রাজ্যে চলে এসেছি। আজ একে উইকেন্ড, তার উপর ওয়েদারও বেশ ভালো, তাই বেশ অনেক মানুষের ভিড় হয়েছে। সত্যি বলতে কানাডায় কিন্তু সবসময় ওয়েদার ভালো থাকে না। এই যেমন কদিন আগেই ছিল চেরি ব্লসমের সিজন, কিন্তু সেই সময় এত বৃষ্টি হলো যে এই বছর আর আমাদের চেরি ব্লসম দেখতে যাওয়াই হয়নি। তাও ভালো যে এবার এত সুন্দর টিউলিপ ফার্মে এলাম। আগের বছর তো আসা হয়নি, বলতে গেলে এটাই প্রথমবার কানাডায় এসে আমি এত কাছ থেকে এত টিউলিপ ফুল দেখলাম। আর সত্যি বলতে যতই বলিউড মুভি আমরা দেখি না কেন, সামনে থেকে এত টিউলিপ দেখলে সেই অমিতাভ বচ্চন আর রেখার সিলসিলা ছবির বিখ্যাত গানটা মনে পড়ে যায়। কানাডাতে যখনই টেম্পারেচার পজিটিভের দিকে যেতে শুরু করে তখন বেশ কয়েকদিন এইরকম টিউলিপের সিজন থাকে, প্রায় 2 থেকে 3 সপ্তাহ। তাই এই সময় এই টিউলিপ ফার্মগুলোতে কিন্তু বেশ ভিড় হয়। আর আগে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে বিভিন্ন কালারের টিউলিপ ফুল লাগানো হয়েছিল। আর একটু এগোতেই দেখলাম এখানে এক একটা কালারের ফুল এক একটা রোতে লাগানো হয়েছে। আর তার সামনে কিন্তু লেখাও আছে কোনটার কি নাম। তবে আমার অবশ্য অত নাম জেনে কাজ নেই। সামনে থেকে এত সুন্দর এত রং বেরঙের ফুল দেখে কি যে আনন্দ হচ্ছে। আর মাঝখান দিয়ে আবার যাওয়ার জায়গাও আছে। তো আমি সায়ন্তনকে বললাম, প্রথমে তুই তোর পছন্দের কালারের কয়েকটা ফুল তুলে নে, তারপরে আমি শুরু করব আমার পছন্দের কিছু কালারের ফুল বেছে নেওয়া। এই ফার্মটায় জানো তো
এই যে রং বেরঙের সুন্দর টিউলিপ লাগানো হয়েছে শুধু তা কিন্তু নয়, এর সাথে বেশ কিছু জায়গায় ফটো তোলার মতো ব্যবস্থাও আছে। কোথাও বসানো হয়েছে পিয়ানো, আবার কোথাও দোলনা, আবার এক জায়গায় গাড়ির মধ্যে অসংখ্য ফুল লাগানো আছে। তবে সেগুলোর সামনে বেশ লম্বা লাইনও পড়েছে। আমি তাই ভাবলাম ফটো তোলা পরে হবে, আগে মনের মতো কটা ফুল তুলে নিই। এই কালারটা নিলাম, ভালো। আরেকটা হলুদ নেব, হলুদ নিয়ে। তবে জানো তো, প্রথম ফুলটা তুলতে গিয়ে বুঝতে পারলাম টিউলিপ ফুল তোলা যতটা সহজ ভেবেছিলাম ততটা কিন্তু নয়। গাছগুলো গোড়ার দিকটাই কিন্তু বেশ শক্ত। দেখো আমার বাকেট। আগের বছর স্প্রিংয়ে টিউলিপ দেখা হয়নি বলে যেই আক্ষেপটা ছিল, এবার কিন্তু এই জেপি নায়াগ্রা টিউলিপ ফার্মে এসে আর চোখের সামনে এত রং বেরঙের টিউলিপ ফুল দেখে সেই আক্ষেপটা একদম দূর হয়ে গেছে। তবে তোমরা যারা পরের বছর টিউলিপ দেখতে আসবে প্ল্যান করছো, তাদেরকে একটা টিপস দিয়ে রাখি, যত সকাল সকাল পারবে বেরিয়ে পড়বে, কারণ উইকেন্ডগুলোতে রাস্তায় বেশ জ্যাম হয়, আর এই টিউলিপ ফার্মগুলোতেও সকাল সকাল আসলে ভিড়টা কম পাবে, না হলে বেলার দিকে বেশ অনেকটা ভিড় হয়ে যায়। অনেকগুলো টিউলিপ তুলেছি, অ্যাকচুয়ালি পার হেড এখানে 10টা করে টিউলিপ তোলা যাচ্ছে। তো আমরা বিভিন্ন টাইপের কালারের তুলেছি, দেখতেই পাচ্ছ। ইয়েলো আছে, কিছু পার্পেল আছে। এই কালারটা দূর থেকে দেখতে এত সুন্দর লাগছে। আর এই রেডিশের ওপর 2-3টে আছে, অরেঞ্জের ওপর একটাই দেখতে পেলাম, আর এই হালকা পিঙ্ক, আর এইটা একটা খুব সুন্দর কালার, ইয়েলো আর হোয়াইট মিক্সড। এইখানে ইয়েলোর উপর আরেকটা শেড আছে, আর এই ইয়েলোটা দেখো আরেকটু অন্যরকম। তো সব মিলিয়ে বেশ অনেকগুলো তুলেছি। এবার বাড়িতে গিয়ে জল টল দিয়ে এগুলো রাখবো। জানি না কতদিন থাকবে, কিন্তু এগুলো যতদিন বাড়িতে থাকবে, এখানে যে এসেছিলাম সেই স্মৃতিটা থাকবে। আর ফার্স্ট টাইম আমি কানাডায় এসে এরকম টিউলিপ ফার্মে এলাম। প্রচুর লোক, আজকে উইকেন্ড তো প্রচুর লোক, ভেবেছিলাম একটু ফাঁকা হবে, অবভিয়াসলি সবাই আসবে। আর এই টিউলিপ তো বেশি দিন থাকবে না, কিছুদিন পর ঝরে যাবে। তো এসে ভীষণ ভালো লাগছে, খুব এনজয় করলাম আজকের দিনটা। আসতে বেশ অনেকক্ষণ টাইম লাগলো, বাট স্টিল ইটস ওয়ার্থ ইট। এসে ভীষণ ভালো লাগছে। চলো, একটু পর বন্ধ হয়ে যাবে, যাই এবার গেটের দিকে। কিছুক্ষণ আগে বলছিলাম না যে এখানে পোজ দিয়ে ছবি তোলার জন্য বেশ অনেক জায়গায় সুন্দর করে টিউলিপ দিয়ে ডেকোরেট করা আছে। তার মধ্যে এই গাড়িটা কিন্তু একটা, এর মধ্যে টিউলিপ, ড্যাফোডিল 2 রকমের ফুল দিয়েই বেশ ভালো ডেকোরেশন করা। আর এই দেখো, এই পুচকে এও কিন্তু টিউলিপ ফার্মে এসে নিজের পছন্দের কালারের একটা ফুল হাতে তুলে নিয়েছে। আজকে কিন্তু সবাই বেশ খুশি, বড় ছোট বিভিন্ন বয়সের মানুষ এসেছে। আর আজকে এত দেরি হয়ে গেছিল আসতে, ফাইনালি যে এসেছি আর এত সুন্দর ঘুরতে পারলাম, সত্যি ভাবতেই পারিনি। আর এখানে গেটের সামনে কিন্তু ওরা কাউন্ট করে নিচ্ছে পার হেড কটা করে টিউলিপ ফুল তোলা হয়েছে, আর বললে সেটা প্যাকও করে দিচ্ছে। তো যাই হোক, এখন বাজে 8:45, আমরা বেরিয়ে পড়েছি। আর এই ফার্মটা বন্ধ হয় সন্ধে 7:30টায়। তো এখন কোথাও থেকে হালকা ফুলকা কিছু খাবো, আর ডিনারের জন্য বিরিয়ানি প্যাক করে নিয়ে যাব। সবাই মিলে সেটাই ঠিক করা হলো। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।